ওয়াও, সেই স্বাদ হয়েছে। বলেন তোমরা রাত করে কি খাচ্ছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার দোয়া ও ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো দেখতে পাচ্ছেন বিকেলের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা ব্রিজ থেকে হাঁটতে বেরোয়েছিলাম, ব্রিজের এখানে চলে আসছি। আসার পরে দেখতে পাচ্ছেন ক্যানালের ধারে আমার এক খালাদের বাসা আছে। এখানে দেখছি কে যেন একটা বানাচ্ছে। আমরা সবাই সাঙ্গ মিলে দৌড় চলে গেলাম। এখানে আসার পরে দেখতে পাচ্ছি খালারা ধুপি পিঠা বানাচ্ছে। এখানে ধুপি পিঠা বানানোর প্রসেসিং চলছে। সো আমিও বললাম যে খালা আমিও বানাবো, আমি কি নিয়ে আসবো? খালা পরে বললো নিয়ে আসতে পারমিশন দিল, তাই আমরাও নিয়ে আসবো। সো দেখতে পাচ্ছেন খালারা হচ্ছে সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিল, ভিজিয়ে রাখার পরে মিল থেকে কুটে নিয়ে আসছে। ওদের ধুপি পিঠাটা একটু ভালোই হবে। সো খালা বললো যখন আমরা দৌড় বাসায় চলে আসলাম। আসার পরে খড়ি মুড়ি, তারপরে চাল চিনি সব কিছু আটা মাটা নিয়ে আমরা চলে গেলাম খালাদের বাসায়। সো দেখতে পাচ্ছেন আমরা খুবই এক্সাইটেড যে আমরা ধুপি পিঠা খাবো অনেকদিন বাদে। আর শীতকালে তো পিঠা আটা বানানো চলে। দেখতে পাচ্ছেন এখানে চারিপাশে কি সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ। তো আমরা চলে এসেছি খালাদের বাসায়। এই হচ্ছে আত্মীয় খালাদের বাসার নাতনির, এটা হচ্ছে ছেলে। এর জন্যই মূলত এই ধুপি পিঠাটা বানানো, তাই খালাদেরটা আগে বানাচ্ছে। দেখতে পাচ্ছেন খালাদেরটা বানাচ্ছে, আমাদেরটা পরে বানাবে। সো আমি এদিকে আটা যেমন করে নেয় আমার খালা শিখে দিতেছিল, আর আমি এরকমভাবে নিতেছিলাম। তো আমি তো পারতেছিলাম না। পরে কিন্তু খালাই পরে সব কিছু করেছে, আমি কোনো রকম একটু হালকা পাতলা সহযোগিতা করেছে। দেখতে পাচ্ছি এদিকে সন্ধ্যা লেগে গেছে। সো আমার তো হয় নাই, তাই খালা আবার আমার কাছ থেকে নিয়ে নিল, নিয়ে আবার ভালোভাবে প্রসেসিং করছে, ভালোভাবে মিক্সার করছে ভালোভাবে। আর দেখতে পাচ্ছেন জায়গাটা দারুণ। এই জায়গাটা এই পাশে নদী বয়ে যাচ্ছে, ক্যানাল, আর এই পাশে ধান ক্ষেত, আবাদ পানি সব কিছুই আছে। দারুণ একটা জায়গা, ফাঁকা পরিবেশ, উপরে চাল নাই এখানে। আমি আবার খালাকে বললাম যে দাও দিনে আমি একটু ট্রাই করি পারি কিনা। সে দেখতে পাচ্ছেন ছোট্ট সারার ভিতরে নিয়ে আমিও শুরু করছি। আর এই ভিডিওটা আমার সাঙ্গপাঙ্গরা সবাই মিলে করছিল, আমিও করছিলাম। সে দেখতে পাচ্ছেন আমিও থুয়ে দিলাম যে কেমন হয়েছে কি না হয়েছে। খালা আবার এটা দেখছে, দেখার পরে হয়েছে কি না ভালোভাবে। এটা ধরেন আমাদেরটা তো, তাই দেখতেছিল আমাদের আটারটা আর ওদের তাহলে চাল গুঁড়ো করারটা, ওদেরটা ভালো হয়েছে। আর আমি তো আর জানতাম না যে তারা বানাচ্ছে, আমি দেখে তারপরে মনে করেন যে আমি আটা নিয়ে আসছি। আমাদের তো অতটা ভালো হবে না চিনি দিয়ে। আগে জানে নাই গুড় নিয়ে আসা হয়তো, নাই পাটালি নিয়ে আসা হয়তো। দেখতে পাচ্ছেন খালা দিচ্ছে এটা। আর আমাদের তো শেষ অলরেডি, আর 3-4 হবে। সো ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ধুপি পিঠা বানানোর প্রসেসিং। সো এইগুলো হচ্ছে আমাদেরটা, এখনও 2-3টা হবে। ওইখানে সারার ভিতরে ঢাকা আছে। দেখতে পাচ্ছেন অনেক রাত হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে গেছে, রাত হয়ে গেছে, চারিদিকে অন্ধকার ঘুটঘুটি। এইখানে ধরেন লাইট মেরে রাখা হয়েছে, আর এটা বানানো হচ্ছে। খালাদেরটা হয়ে গেছে, আমাদেরটা বানাচ্ছে। আমাদেরটা বানাতে যে এতটা রাত মনে করেন। সো আমাদেরটা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে যাব। খালাদের বললাম যে তোমরা থাকো সবাই, আমরা চলে গেলাম, অনেক রাত হয়ে গেছে। আমাদের সাঙ্গ নিয়ে আমরা রওনা দিলাম। চারিধারে দেখতে পাচ্ছেন অন্ধকার অন্ধকার আর অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার আমরা চলে যাচ্ছি বাসাতে যাওয়ার আগে মনে করেন এই যে আমাদের সাঙ্গপাঙ্গরা এত পরিমাণে দুষ্টু, কি বলবো, নাচ গান হই হুল্লোড় ছাড়া বাঁচে না। এদের আবার রাস্তায় যেতে আবার দিলাম যে খাত, ওরা কেমন হয়েছে। ওদের আবার জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ওরা বলছে দারুণ হয়েছে ফুপি, তাই বললো। এবার আমরা চলে যাচ্ছি। যাওয়ার পথেই দেখছি যে ওরা নাচতে খেতে নাচতে চলে যাচ্ছে। যাওয়ার পরে সামনে দেখছি আমার আম্মু আর ভাইয়া, অনেক রাত হয়ে গেছে, তাই আমার আম্মু আর ভাইয়া নিতে আসছে, বাসা থেকে অনেক দূরে। তাই সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।